আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকাল ৯টা বাজে আজ রান্না বসিয়ে দিয়েছি। খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে আজকে সরকারি ছুটি, এই জন্য সংসারের কাজ রান্নাবান্না করে আমরা আজ ঘুরতে যাব। যেহেতু ছুটির দিন আর অনেক শীত পড়েছে, তাই ভিড় আর শীতের কথা চিন্তা করে সকাল সকাল ঘুরতে বের হব আর তাড়াতাড়ি চলে আসব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আজকে সকাল ৯টা বাজেই রান্না বসিয়ে দিয়েছি। সকালে কিন্তু শুধু আমরা বিস্কিট আর চা খেয়ে নিয়েছি। এরপর রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় গরুর বট রান্না করছি আর এক চুলায় শাক ভাজি করছি। গরুর বট রান্নার একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা আমার চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারেন। আর এই তো এখানে বেতো শাক ভাজি করছি। শাকটা আমি রাতেই কেটে বেছে রেখেছিলাম আর সকালবেলা কিন্তু নাস্তা করে এরপর ধুয়ে বসিয়ে দিয়েছি। বেতো শাক বা বৈত্যা শাক যেটাই বলেন, এটা মুদেসিরের বাবা অনেক পছন্দ করে, তাই শীতের প্রায় দিনই কিন্তু এই বেতো শাকটা আমি ভাজি করে থাকি। আর এই শাকটা আমার কাছে খেতে কিন্তু অসাধারণ লাগে, আর সাথে যদি বোম্বাই মরিচ হয় আর তো কোনো কথাই নেই, অসাধারণ লাগে। বোম্বাই মরিচ বলেন আর নাগা মরিচ বলেন, মরিচ আর শাক এই দুইটার কমিউনিকেশনে কিন্তু খাবার জাস্ট জমে যায়। আর এই তো পাশের চুলায় আমি বট্টা রান্না করে নিচ্ছি। রান্না বান্না করে তো মুদাসের বাবা খাবে, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বের হব। একদিকে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে ছুটির দিন, আর অপরদিকে এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক দিন পর, প্রায় 17 বছর পর দেশে ফিরছে। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় থেকে, বিভিন্ন এলাকায় থেকে নেতাকর্মীরা 300 ফিট যাচ্ছে। আর আজকেই কিন্তু উনি দেশে ফিরেছে। ঢাকার দিকে 300 ফিট, 300 ফিটে কিন্তু বড় ধরনের তাদের কর্মসূচি আজকে। সেখানে অনেক মানুষ গিয়ে জড়ো হয়েছে। তো টিভিতে দেখলাম, এমনিতেও মুদাসিরের বাবা বলল রাস্তাঘাট নাকি আজকে একদম ফাঁকা। যাই হোক, আমরা আজকে ঘুরতে যাব। কোথায় যাই, কি করি, সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আছে। দেখার জন্য পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। আর এইদিকে বট ভুনা হয়ে গেছে আর শাক ভাজিটাও হয়ে গেছে। তো রান্না বান্না করে গেলে কিন্তু কোথাও থেকে ঘুরে এসে বাসায় এসে আর রান্না বান্না করতে ইচ্ছে করে না, তখন কিন্তু একটু রেস্টে থাকতে ইচ্ছে করে। আর অনেকক্ষণ জার্নি করে আমরা এখানে একটা পার্কে এসেছি। যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আজকে, তাই রাস্তায় আর কোনো ভিডিও করিনি, সরাসরি পার্কে এই গেটের সামনে থেকে ভিডিওটা আবার শুরু করলাম। তো আমরা যে পার্কটায় এসেছি, এই পার্কটায় এটা হচ্ছে সামনের মেন গেটটা। তো এই মেন গেট দিয়ে এখন আমার পার্কের ভিতরে এসেছি। এসেই কিন্তু মুদাসির ওই তো দেখেন একটা গাড়ি রাইডে উঠেছে, তো সে গাড়িতে চড়ছে। আর এইদিকে আমি একটু ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। পার্কটা কিন্তু অনেক বড় আর খুব সুন্দর। অনেক মানুষ এখানে এসেছে, যেহেতু আজকে ছুটির দিন। খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে অনেক প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ, আর যেহেতু সরকারি বন্ধ, এজন্য কিন্তু বিভিন্ন শ্রেণীর লোকেরা এখানে ঘুরতে এসেছে। আর কয়েকটি স্কুল থেকে এখানে বনভোজনেও এসেছে দেখলাম। তো পার্কটা কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগলো। এই পার্কটায় নিরিবিলি জায়গা, যে যেভাবে ইচ্ছে সময় কাটাতে পারবেন। আর এই পার্কটা হচ্ছে নিমতলির দিকে। নিমতলি আমি জানি না আপনারা কারা চিনেন বা কারা কোথায় থেকে দেখছেন। তো নিমতলির এই দিকে কিন্তু এই পার্কটা আছে। আর এই তো দেখেন, এই পার্কটার মধ্যে বিভিন্ন বাচ্চারা কিন্তু বিভিন্ন রাইডে উঠছে। আর মুদাসির কিন্তু রাইডে উঠতে ভীষণ পছন্দ করে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা ভাইয়ারা আছেন, তারা কিন্তু জানেন আমি কিন্তু প্রায়ই মুদাসিরকে নিয়ে বাইরে ঘুরতে আসি, যেহেতু মুদাসির রাইডে চড়তে বেশ পছন্দ করে। শুধু মুদাসির চড়তে পছন্দ করলে ভুল হবে, আমিও কিন্তু রাইডে চড়তে ভীষণ ভীষণ পছন্দ করি। এটা আমার একটা স্কুল জীবন লাইফের থেকে একটা অভ্যাস। আমি রাইডে চড়তে খুব পছন্দ করতাম আগে।
তবে এখন কিন্তু কয়েকটা রাইড চড়া আমি বন্ধ করে দিয়েছি। সেটা হচ্ছে ওই যে ঘোরে যে রাইডটা, মানে নাগরদোলা যেটা বলে, সেটা এখন আর উঠতে পারি না, কেমন যেন ভয় লাগে। তবে আগে কিন্তু ভয় লাগতো না। তবে এখন যে গাড়ির যে রাইডগুলো আছে, ট্রেনগুলো আছে, সেই রাইডগুলোতে উঠতে আমার ভীষণ ভীষণ রকমের ভালো লাগে। তো আপনাদের সাথে কিন্তু পুরো পার্কটা আমি ঘুরে ঘুরে শেয়ার করছি। তো পার্কটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা কিন্তু যেহেতু আজকে এসেছি, মাঝে মাঝে আসবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো মুদাসিরের বাবা কিন্তু গাড়ি রাইডে এতক্ষণ ঘুরেছে, আর গাড়ি রাইড চলার পর এখন আমরা অন্য একটা রাইডে উঠবো। তো মুদাসির বলছিল সে একটা ড্রাগন যে রাইড আছে সেইটাই উঠবে। তো সেইটাই ওঠার জন্য এখন আমরা সেই দিকে রওনা দিচ্ছি, মানে মুদাসির বাবা আসছে। এই পার্কটার মধ্যে বড় বড় হল রুমের মতো আছে, যেখানে একসাথে অনেক মানুষ জমায়েত হয়ে কিন্তু মিটিং করতে পারে। আর এদিকে ড্রাগন রাইডে ওঠার জন্য মুদাসিরের বাবা সাথে আমিও এখন ওই দিকে যাব, যেখানে ড্রাগন রাইডগুলো আছে সেখানে যাব। পার্কটা বলতে গেলে বিশাল, বলতে হবে যে এই দিক থেকে সেই দিক পুরোটা পার্ক যদি ভিডিও করি তাহলে হয়তো সারা দিন লেগে যাবে। তাই পুরোটা পার্ক না, যেখানে যেখানে রাইড আছে তো সেখানে সেখানে আমরা যাচ্ছি, আর সেই দিকটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো সব দিক যদি ভিডিও করি ভিডিও কিন্তু আরও লং হয়ে যাবে। এমনিতেও আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর এই তো, এই যে ড্রাগন রাইড, এটা ওঠার জন্য আমার ছেলে বেশ খানিকক্ষণ ধরে বায়না ধরছে। তো এখানে কিন্তু অনেক মানুষ, কোনো জায়গা নেই, তো আমাদের কিন্তু এখানে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এই রাইডটায় ওঠার জন্য। আজকে বন্ধের দিন, এজন্য এত মানুষ, আর রাইডগুলোতে কিন্তু সিরিয়ালে থাকতে হচ্ছে। আর মুদাসির কিন্তু গাড়িতে এতক্ষণ চড়েছে, তারপরও তার গাড়ির কিন্তু অনেক নেশা। এই জন্য আবার সে এইখান দিয়ে গাড়ির দিক তাকিয়ে আছে, যে গাড়িটা এতক্ষণ ঘুরে সে গাড়ি রেখে এসেছে, আর অন্য কেউ সেই গাড়িতে এখন চড়তেছে। তো এই জন্য কিন্তু সে খুব মনোযোগ দিয়েই দেখছে। এদিকে ড্রাগনের যে রাইডটা আছে, ড্রাগনই মুদাসির বলে, তো সেজন্য আমিও বলছি। তো এই রাইডটার টিকিট কেটে এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো এখন কিন্তু যারা এতক্ষণ চলেছে তারা এতক্ষণ চড়া হয়ে গেছে, তাই তারা নেমে গেল, আর আমরা এখন উঠছি। এই তো আমি কিন্তু রাইডে উঠেছি, আমি মুদাসিরের বাবা, তো একসাথে তিনজনের রাইডে উঠেছি। তো উঠে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি। কিছুক্ষণ কিন্তু এই রাইডটা চললো, তারপরে কিন্তু আমরা নেমে যাব, নেমে অন্য একটা রাইডে উঠবো, কারণ ছেলেকে কিন্তু রাইডে চড়াতেই এসেছি, আর আমরা একটু ঘোরাফেরা করব। আর ভিডিওর এই পর্যায়ে আসি আমার প্রিয় প্রিয় আপু ও ভাইদের কাছে আমার সে একটাই কথা, আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কাউকে আঘাত দিয়ে থাকি, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও আপনারা কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ। আর এই তো রাইডে কিন্তু চড়া হয়ে গেছে, আমরা এখন এই রাইড থেকে নেমে যাব। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি, আমাদের এখানে 1 সপ্তাহ যাবৎ ওয়াজ মাহফিল হচ্ছে, এই জন্য বাইরের আওয়াজ শোনা যেতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখে নেবেন। আমি যেহেতু রাতে ভয়েস ওভার করছি, আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, তো রাতে ভয়েস ওভার করছি, এই জন্য কিন্তু ওয়াজ মাহফিলের আওয়াজটাও শোনা যাচ্ছে। আর এদিকে মুদাসির কিন্তু একবার রাইডে চড়েছে, গাড়ি রাইডে, তো আবারও সেই গাড়ি রাইডে উঠেছে তার বাবার সাথে। এখন সে এই ট্রেনটায় উঠবে, তো এই ট্রেনটা ওঠার জন্য মুদাসিরের বাবা টিকিট কাটতে গিয়েছে। আর এই তো এখানে কিন্তু অনেক বাচ্চারা উঠেছে, তারা এতক্ষণ ঘুরে ট্রেনটা এখন ঘুরে এখান দিয়ে আসবে। তো প্রথমে কিন্তু আমরা উঠতে চেয়েছিলাম, কিন্তু পুরো ভরে গেছে, আমরা আর এখানে সিট পাইনি। এই জন্য দেখেন কত মানুষ কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সিট পাচ্ছে না। তো এই ট্রেনটা ঘুরে যখন আবার আসবে তখন কিন্তু মুদাসির আর এখানে যারা বসে আছে তারাও উঠবে।
সরকারি ছুটিগুলোতেই কিন্তু এভাবে পার্কগুলোতে অনেক ভিড় থাকে। আর আজকে যেহেতু বন্ধের দিন, আজকেও কিন্তু অনেক ভিড়। প্রত্যেকটা রাইডে উঠতেই কিন্তু আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ সিট ফাঁকা হলে এরপর কিন্তু সেখানে উঠতে হয়। পার্কটা যেহেতু একটা এলাকা বেষ্টিত, মানে অনেক বড়, এজন্য কিন্তু জায়গায় জায়গায় জড়ো হয়ে আছে মানুষ। অনেক ভিড় দেখা যাচ্ছে না, তবে রাইডগুলোতে চড়তে গেলে দেখা যাচ্ছে যে বেশ ভালোই ভিড়। আর এদিকে ট্রেনটা একবার ঘুরে এসেছে। আমরা সেখানে গিয়েছিলাম ট্রেনে উঠতে, কিন্তু যেয়ে দেখি যে ট্রেনটা আবারও ভরে গেছে। আমি আর মুদাসিরের বাবা কিন্তু আবার দাঁড়িয়ে রইলাম, যেহেতু ভরে গিয়েছে আমরা আবার সিরিয়ালে দাঁড়িয়ে রইলাম। এরপর যখন আবার আসবে এরপর হয়তো আমরা যেতে পারবো। আর এখানে কিন্তু আরও অনেক রাইড ছিল। মোট কথা বাচ্চাদের জন্য এই পার্কটা কিন্তু খুবই একটা সুন্দর পার্ক। বাচ্চা বড় সবার জন্যই বেশ ভালো। আর এই তো এবার হয়তো আমরা উঠতে পারবো। ওনারা এখন নেমে যাবে এই ট্রেনটা থেকে। তো আমাদের পরেও কিন্তু আরও মানুষ সিরিয়াল ধরে আছে, তারাও উঠবে রাইডে। আর আমরা এখন, তারা নামলে আমরা এখন এই রাইডে উঠবো, ট্রেন রাইডে। দেখেন অনেক বয়স্ক মহিলারাও কিন্তু এই ট্রেনে উঠেছে। তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে ঘোরাফেরা করতে কম বয়স বেশি বয়স না, সবারই কিন্তু ঘোরাফেরা করতে বেশ ভালো লাগে। আর ঘুরতে এসে যখন বাসায় যাই তখন কিন্তু মনের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ঘুরতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর এই ট্রেন রাইডটাও কিন্তু ভরে গেছে, এখন এই ট্রেন রাইডটা ছেড়ে দিবে। রাইডটা ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এখন এই পুরো পার্কটার চারোদিকে কিন্তু এই ট্রেনের রাস্তা দেওয়া। তো আমরা কিন্তু এখন পুরো পার্কটায় গোল করে ঘুরবো, আর আপনাদের সাথেও কিন্তু শেয়ার করছি। আর আমাদের সাথে একটা বড় ছেলে বাচ্চা আর ছোট একটা মেয়ে বাচ্চা সাথে গার্ডিয়ান উঠেছে। তো ট্রেন কিন্তু দুইটা ছোট ছোট ছেলে এই ট্রেনটা চালাচ্ছে। তো ছোটবেলায় কিন্তু একটা কবিতা পড়েছিলাম, আপনাদের কার কি মনে আছে জানি না। আমার কিন্তু সেই কবিতাটার দুইটা লাইনই মনে আছে। সেই লাইন দুটো হচ্ছে, ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই। এই ট্রেনের বাড়িটা কিন্তু এই পার্কের মধ্যেই, আর অন্য কোথাও নেই, কারণ এই ট্রেনটার গন্তব্যই এই পার্কটা। তবে যাই হোক, বড় হয়ে আজকের এই ট্রেন জার্নিটা আমার কাছে কিন্তু ভালোই লাগলো। আজকে আমার ঘোরাফেরার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই তো ট্রেন ঘুরে কিন্তু আমরা এই পার্কের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। আর ট্রেনটা এখন থেমে যাবে আর আমরাও নেমে যাব, কারণ এই ট্রেন আর দূরে যাবে না, এখানেই শেষ তার যাত্রা। আর এরপর মুদাসির আরও রাইডে চড়তে চেয়েছিল, কিন্তু আমরা রাইডে চড়িনি, কারণ এমনিতে 3টা প্রায়ই বেজে গিয়েছে। আজকে সারা দিন কোনো রোদ ওঠেনি, শুধু আজকে না 2-3 দিন যাবৎ কোনো রোদই উঠছে না, এজন্য কিন্তু শীতটাও একটু বেশি পড়েছে। আর আমরা কিন্তু বাসায় চলে এসেছি, যেহেতু অনেক ঠান্ডা তাই জার্নিটার ভিডিও করিনি। আর মুদাসির বিরিয়ানি খেতে চেয়েছে, তাই মুদাসিরের জন্য মুদাসিরের বাবা বিরিয়ানি এনেছে, আর সাথে মোরগ পোলাও এনেছে। আর বুরহানিটা কিন্তু আমার খুব পছন্দ, রান্না করে রেখে গিয়েছি। তারপর ছেলে যেহেতু খেতে চেয়েছে তাই আবার খাবারও নিয়ে এসেছে ওর বাবা। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।